যদি পুরুষ ভালোবেসে যত্নে রাখে তাহলে নারী তার বাবার বাড়িও ভুলে যায়, আর যদি পুরুষ কষ্ট দেয় তাহলে সবার আগেই সেই বাবার বাড়ির কথাই মনে পড়ে, তাই না? ডিয়ার গার্ল, চুজ দ্য রাইট পারসন ইন লাভ। জীবনে যদি সঠিক পুরুষ না পাও তবে একা থেকে যেও, তবুও ভুল পুরুষের সঙ্গ নিও না, তাহলে জীবন জাহান্নামের চেয়েও অধম হয়ে যাবে। সত্যি, ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়তি, এখানে থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। আমি দুই ধরনের মানুষকে ভীষণভাবে অপছন্দ করি। আবেগের বশে মুহূর্তকে সুন্দর করার জন্য কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোকে আমি অপছন্দ করি। সে জানে মানুষটা তাকে অন্ধের মতন বিশ্বাস করে, তারপরেও তার সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তাকে দিনের পর দিন ঠকিয়ে যাওয়া মানুষকে আমি অপছন্দ করি। একজন খুব সুন্দর একটা কথা বলেছিল, যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। যদি দেখেন যে কোনো বিবাহিত দম্পতি বছরের পর বছর ধরে একসাথে আছে এবং একে অপরকে খুব ভালোবাসে, তখন হয়তো ভাবতে পারেন তারা কতটা সৌভাগ্যবান, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদের সংসার জীবনে অনেক আপোষ করেছে, তারা একে অপরের ভুলকে উপেক্ষা করেছে। ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে যদি একটু মানিয়ে নিতে পারেন তাহলে সংসার জীবনে সুখে থাকা কোনো ব্যাপারই না। সত্যি, পারফেক্ট বউ বলে কোনো খেতাব নেই, কোনো অ্যাওয়ার্ডও নেই, তাই সেটা প্রাপ্তির চেষ্টা না করাই ভালো। ভালো মা, বোন, মেয়ে হওয়া যায়, কিন্তু বউ সেটা আবার কি? বউ না থাকলে সংসার অচল, আবার বউ হলো সংসারের অতিরিক্ত বোঝা। কি অদ্ভুত, তাই না? বয়স বাড়লেই মেয়েরা বড় হয় না, মেয়েরা বড় হয় মা হওয়ার পরে। তাদের সহ্য ক্ষমতা বেড়ে যায়, কাজের অনুভব বাড়ে, কিভাবে আধা ঘন্টার কাজ 5 মিনিটে করতে হয় সেটা বুঝে যায়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে রাত জাগতে হয়, কিভাবে দিনের পর দিন চুল না আছড়ে ভালো থাকা যায়। এইসব কিছু মেয়েরা শিখে যায় একমাত্র মা হওয়ার পরে। সেই সংসারের সুখ শান্তি বেশি, আল্লাহর রহমত বেশি, যেই সংসারে স্বামী স্ত্রী দুজন বন্ধুর মতন। যে পুরুষ তার স্ত্রীর কাছে প্রিয় সে আল্লাহর কাছেও প্রিয়। একটা বাস্তব কথা বলি শুনেন, প্রতিটা মানুষ বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুক সে আমাদের সামনে প্রকাশ করে, আর বাদবাকি মানুষের 2-3টা মুখোশ তো থাকেই। সবার জীবনে ভালো সময় আসুক, কিন্তু মাঝে মাঝে খারাপ সময়টাও আসুক, তাহলে মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায়। কথায় আছে, মেয়েদের পেটে বাবু আসার সাথে সাথেই তার মাতৃত্ববোধ চলে আসে, কিন্তু ছেলেদের পিতৃত্ববোধ আসতে একটু সময় লাগে। মা হওয়া কঠিন, তবে বাবা হওয়া আরো কঠিন। যে নিজে সারাটা জীবন বিলিয়ে দেয় তোমার ক্যারিয়ার গড়ার জন্য, সেই তো বাবা। একটা কথা কি জানেন, কেউ কিন্তু শুধরায় না, শুধু পরের বার যেন ধরা না খায় তাই একটু বেশি চালাক হয়ে যায়। তাই কাউকে ক্ষমা করার আগে অন্তত 3 বার ভাবুন। আমার নানু বলেছিল, স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্মেছিস, কথাটা কিন্তু মনে রাখিস। নানু গো, তোমার কথা মনে আছে বলেই সংসারটা টিকে আছে। যেই আমি অন্য কারো বাড়ি বেড়াতে গেলে একদিন ঘুমাতে পারতাম না, সেই আমি তোমার বাড়িতে থাকা শিখে গেছি। যেই আমি রান্না করতে পারতাম না, সেটাও শিখে নিয়েছি। যে আমি বাসন মাজতে পারতাম না, ঘর ঝাড়ু দিতে পারতাম না, কাপড় কাচতে পারতাম না, সব তোমার দিকে তাকিয়ে শিখে নিয়েছি। আর তুমি শুধু আমাকে ভালোবেসে আগলে রাখবে, সেটা শিখতে পারোনি। কথায় আছে, চেহারার চাইতেও চরিত্রের দিকে নজর দাও বেশি, কারণ তুমি চাইলেই তোমার চেহারায় 1 ফোঁটা মেকআপ মেখে সুন্দর হইতে পারবা, কিন্তু চরিত্র সুন্দর করতে সারা জীবনও কেটে যায়। একজন নারীকে খুশি করতে আইসক্রিম, ফুচকা, চকলেট, শাড়ি, আরো তো কত কত ফুল দিতে হয়, অথচ বোকা পুরুষ খুবই সহজ সরল, তার শখের নারীর দিকে তাকালেই মহা খুশি হয়ে যায়। সত্যি, যখন ছোট ছিলাম তখন গিরগিটি দেখার ইচ্ছা ছিল অনেক, আর এখন বড় হয়েছি আশেপাশে ডাইনে বামে গিরগিটি আর গিরগিটি, কথায় কথায় শুধু রং বদলাইতে থাকে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খুলবে, কারণ কেউ যদি দেখে তুমি ভেঙে পড়েছো, সে তোমাকে আরো বেশি ভেঙে দিয়ে যাবে। আমি সহজে মেনে নেই বলে আমার সাথে কঠিন হতে কেউ 2 বার ভাবে না, অথচ আমি কি সত্যি মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম সেটা একবারও কেউ বোঝার চেষ্টা করে না। একজন মেয়ের বাবা ধনী হোক কিংবা গরিব, সে কিন্তু তার বাবার বাড়িতে শাহজাদির মতন থাকে, আর বাবার বাড়ি কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা শান্তির, সেই শান্তি আর কোথাও পাওয়া যায় না। সত্যি,
বিদেশে যখন কোনো মহিলার বিয়ে হয় তারা পরের দিনই হানিমুনে চলে যায় জামাইয়ের সাথে ঘুরে বেড়ায়। আর যখন বাংলাদেশি কোনো মহিলার বিয়ে হয় তারা পরের দিনই রান্নাঘরে চলে যায়, আর সেই রান্নাঘরে রাঁধতে রাঁধতেই তাদের জীবন পার হয়ে যায়। কি আপুমনিরা, সত্যি বলেছি না?